এই বিষয়ে এখানে রাখা হয়েছে। এটা বলা হয়েছে যে আন্দোলন অর্থ আন্দোলন না, আন্দোলিত হওয়া। আমি বলবো এটা ভাইব্রেন্ট থাকা। সবসময় ভাইব্রেন্ট থাকাটাই হচ্ছে মূল বিষয়, এবং সেটা যদি আপনারা থাকেন তবেই আমরা যে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে চিন্তা ভাবনা আমরা করেছি সেটা সম্ভব হবে। কারণ আমাদের এই সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা যদি ভাবি যে আমরা একা করে নেব, সেটা কোনোদিন সম্ভব হবে না যদি আপনারা ভাইব্রেন্ট না থাকেন। আপনাদের মাধ্যমে তবেই এই যে ইনফরমেশন বা এই যে আমাদের যে ডেভেলপমেন্টের কাজগুলো এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত আপনারা পৌঁছান, তবেই সেটা সম্ভব হবে। আমার এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, যে যুক্তিপূর্ণ আলোচনা যখন হয়, এখানে আপনাদের মাননীয় প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে যুক্তিপূর্ণ আলোচনা। যেমন উনি বললেন যে ক্যাবিনেটে ডিসিশন হয়েছে সেটাকে মান্যতা দেওয়া, এবং পাশাপাশি কিছু সাজেশনও দিয়েছেন। সংগঠনের নামে আমি যদি বলি যে আমাদের কাজই খালি করতে হবে, আমাদের এটাই দাবি, তাহলে কিন্তু এটা সেই আগের পুরনো যেসব সংগঠন ছিল তাদের কথা মনে করিয়ে দেয়। যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এটা কিন্তু খুব গ্রহণযোগ্য হয়। এবং আমার খুব ভালো লাগলো এই কথাগুলো যে বলল যে সরকারের আর্থিক বিষয়গুলো দেখতে হবে, বাজেটে সেটা আছে কিনা, তাহলে একজনের সাথে একজন কথা বলা যায়। এই যে দুই পক্ষেই সরকার এবং যারা এই বিষয়ে আসে, যে আমাদের এই বিষয়টা আপনারা দেখবেন, এবং দুজনের এই আলোচনার বা আলাপচারিতার পরে মাঝখানে যে বিষয়টা আসে সেটা সম্ভব হয়। আমার এখানে অনেকে আছেন যাদের সাথে বহুদিনের আমার সাংবাদিক জগতের সাথে যারা পুরনো যারা সাংবাদিকরা আছেন তাদের সাথে আমার বহুদিন ধরে পরিচয়। আন্দোলনে আমিও অনেক সময় যুক্ত ছিলাম, বিভিন্ন বিষয়ে আমি যুক্ত ছিলাম, এবং সেখানে আমি দেখেছি জার্নালিস্টদের ছাড়া সেই আন্দোলনও কিন্তু তার যে রেজাল্ট সেটা কিন্তু কোনোদিন সম্ভব হয়, এবং তাতে করে যারা শাসককে থাকে শাসক গোষ্ঠীর উপর একটা চাপ কিন্তু সৃষ্টি হয়। এখানে বলা হয়েছে যে বিভিন্ন যে সংগঠন আপনাদের আছে, সেই সংগঠনের আমরা সরকারে আছি, আমরাও কিন্তু আমাদের যে চোখ দিয়ে বা কান দিয়ে বা ইন্টেলেকচুয়ালি আমরা এগুলো খবর নেই যে কে ঠিকভাবে চলছে কে ঠিকভাবে চলছে না, সেগুলো আমাদের নজরে আছে। কিন্তু যারা ভালো কাজ করে, যাদের মধ্যে উৎকর্ষতা আছে, যাদের মধ্যে সৃষ্টিশীলের যে বিষয়টা এসছে এখানে, এটা সৃষ্টি করার মতো যারা কারিগর, যাদের থেকে ভবিষ্যতে কিছু পাওয়ার একটা বিষয় রয়েছে, এই রাজ্যের গুণগত যে মান জার্নালিস্টদের, সেটা যখন আরো বেটার পর্যায়ে যাবে, সেই ধরনের লোককে আমরা কেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাব? তো সমস্ত যে সংগঠনের আছে তাদের থেকে এই বিষয়গুলো আমরা নিয়ে আমরা নিশ্চয়ই বিষয়গুলো আমরা দেখব, এবং মানুষ কিন্তু চায় যে ভালো লোক, ভালো যারা করতে পারে তাদেরই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যে চিন্তা ভাবনা, মানুষ কিন্তু সেটা চায়। মানুষের মধ্যে সবাই জার্নালিস্টই হোক, চিকিৎসকই হোক, ইঞ্জিনিয়ারই হোক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষই হোক, সবাই কিন্তু ইনভলভ। তারা কিন্তু এগুলো দেখে। ইমোশন দিয়ে সবসময় কাজ হবে না, ইমোশনের সাথে সাথে দেখতে হবে তার জেনুইনিটি কতটুকু। আমার সংগঠনকে বাড়াবো এবং সেটাকে গায়ের জোর দিয়ে করবো, সেটা সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হয় না। এই যে বিষয়গুলো আজকে আলোচনা হয়েছে, আমার খুব ভালো লাগলো যে এই যে আহ্বান আপনাদের সংগঠনের পক্ষ থেকে, আপনাদের যারা এই জার্নালিজমের সাথে জড়িত বিভিন্ন মিডিয়ার যারা এখানে যুক্ত আছেন,
সেটা স্টেটেরই রাজ্য পর্যায়ে হোক বা ডিস্ট্রিক্ট লেভেলে হোক বা মহকুমা এলাকায় হোক, সবাইকে নিয়ে একটা চিন্তা ভাবনা। আপনারা যদি সংগঠিত থাকেন আমাদের পক্ষে অনেক সুবিধা হয়। মানে আজকে আমরা সরকার আছে এর জন্য আমরা বলছি আমাদের পক্ষে, আমরা তো সারা জীবন নাও থাকতে পারি, কিন্তু আরেক সরকার আসবে, কিন্তু তার পক্ষে সুবিধা হয়। শাসন যারা করে তাদের পক্ষে সুবিধা হয় না। ওনারা বুঝেন বিষয়টা, ওনাদের সাথে কথা বললে এই কাজটা, কারণ আসলে আমরা মানুষের জন্য সুযোগ আমরা পেয়েছি মানুষের জন্য কাজ করার। আপনারাও মানুষের জন্য কাজ করছেন, আমাদের ভুল ত্রুটি আপনারা ধরিয়ে দেন। ঘুম থেকে উঠেই আমাদের নিউজ পেপার আমাদের দেখতে হয়, আদারওয়াইজ এই নিউজ পেপার না পড়ে বেরোনো যায় না বাড়ির বাইরে। সবাই পড়ে, যে দোকানদার, ছোটোখাটো দোকানদার, আমি নিজেও দেখেছি বাজারে, ও বিক্রির পাশাপাশি কিন্তু পত্রিকাটাও পড়ছে। আর আজকাল তো মিডিয়ার যুগ, সবসময় সব নিউজ আসছে, প্রতি সেকেন্ডে নিউজ। এখন আর পিটিআই, ইউএনআই এইসব ইত্যাদি যে বিষয়গুলো আছে তাদের মাধ্যমে যেভাবে নিউজ আসছে, আর মিডিয়ার মাধ্যমে তো এখন ডেইলি নিউজ আসছে, সেগুলো প্রতিটি মানুষ দেখছে। সুযোগ সুবিধা দেওয়ার যে বিষয় সেগুলো তো আমরা থাকবেই, এগুলো আমরা করবো নিশ্চয়ই, এবং আমরাও চাই যে সবাই সুখে শান্তিতে থাকুক। কিন্তু পাশাপাশি এই যে ডিভিশনের যে রাজনীতি, এটার থেকে আমাদের অনেক দূরে আসতে হবে। অনেক সময় মানে যেটা ইংরেজরা দিয়ে গেছে এখানে, ডিভাইড অ্যান্ড রুল। আমাদের এখন বর্তমানে আমাদের যে চিন্তা ভাবনা, আমরা এই ডিভাইড অ্যান্ড রুলের রাজনীতি আমরা করবো না, আমাদের সরকারও সেই চিন্তা ভাবনা করে। যারা ভালো কাজ করবে, যারা সুস্থ চিন্তা ভাবনা মানসিকতা রাখে, তাদের সাথে এই সরকার থাকে। সরকারের সব পজিটিভ সেটা কিন্তু ভাববার অবকাশ নেই। নেগেটিভ অনেক সময় ভুলভ্রান্তি হয়, যখন আপনারা সেগুলো আপনাদের দেখিয়ে দেন, আমরা কিন্তু আলোচনা করি। আমার টেবিলের মধ্যে সমস্ত নিউজ পেপার আসে, বা টিভির মাধ্যমে বা ওয়েব পোর্টালের মাধ্যমে বলুন, ফেসবুকের মাধ্যমে বলুন, বিভিন্নভাবে যখন আসে, আমরা কিন্তু সাথে সাথে আমার বলা আছে যেগুলো বিষয় দেখুন এবং তার ফিডব্যাক আমাকে দেন। এদের রাগ করার কোনো বিষয় নেই, রাগ কী করবো? কেউ যদি ডিস্টর্টেড ওয়েতে কেউ খবর দেয়, তাহলে আপনাদের মধ্যে নিজেরাই আপনারা বুঝেন যে ও ঠিক কাজ করছে না। আমি নিশ্চিত যে আপনারাই বুঝেন যে এটা ঠিক না, এবং তাতে করে তার অ্যাকাউন্টেবিলিটিও কম। মানে হয়তোবা এই ধরনের নিউজ করাতে সাময়িক খুব অনেকে খুশি হবে, কিন্তু ইন দ্য লং রান কিন্তু সেটাকে সাস্টেন করে না, আর করবেও না। সে চাকচামিক্য করে কোনো লাভের লাভ কিছু হয় না। আপনাদের সমস্যাগুলো আমি শুনলাম, এবং আমার অত্যন্ত ভালো লাগছে যে অনেকদিন বাদে আপনারা এখানে এই কনভেনশন আবার করছেন। আপনাদের মধ্যে ইন্টারাকশন হবে, সেটা নিশ্চয়ই পজিটিভ ওয়েতে আপনারা করবেন। আর আপনারা বললেন যে 2022-এর মেয়ার পর থেকে জার্নালিস্টদের উপরে আক্রমণ বা সাংবাদিকতার সাথে যারা জড়িত আক্রমণ, সেগুলো বন্ধ হয়ে গেছে, এবং অনেকাংশেই মানে নেই বললেই চলছে, যেটা মাননীয় সহসভাপতি বলেছেন। এটা কেন হবে? এটা কোন ধরনের বিষয়? একটা হিউম্যান বিইং হিসাবে কেন এটা হবে? অদ্ভুত এক কালচার। সেই কালচার মানুষ, আপনারা তো বাদ দিন, সাধারণ মানুষ এগুলো অ্যাকসেপ্ট করে। কিন্তু এটা অনেকটা, আমি বলবো যে ক্যান্সারের মতো হয়ে গেছিল বহুদিনের, 35 বছর যে রাজু। এই বিষয়ে পুনরাবৃত্তি করতে চাই না, আপনারা সবাই জানেন। অসংখ্য ধন্যবাদ।